হে গাইস, কি অবস্থা সবার? আশা করব তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও অনেক 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 ভালো আছি। তো আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে এন্ডার ড্রাগনকে মারবো। যেমন আমি আমার আগের পার্টটা বলেছিলাম যে আমরা পার্ট 10 এপিসোড শেষ করে ফেলবো। তো আজকে আমরা ফাইনালি পার্ট 10 নিয়ে আসছি। তো আগেও আমার 9টি পার্ট রয়েছে, যারা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো অন্যান্য দিনের মতো আমাকে আমাদের বেডের সামনে স্পন করা দিছে। তো আজকে আমরা চলে যাব নেদারে থেকে, ওখান থেকে কিন্তু এন্ডার ড্রাগনের ব্যান্ড বাজাবো। মানে এক কথা বলতে চাইতেছি যে ওখানে যাইয়া আমরা আগে কিছু এন্ডারম্যানকে মারবো ব্লেজ রড কালেক্ট করবো, তারপরে চলে যাব আমরা এন্ডারম্যানকে মারার জন্য। এখন নেদারে যাওয়া যাক। আমরা নেদারে চলেও আসছি। এখন আমার পাশেই কিন্তু একটা বেসন ছিল। দাঁড়াও, এখানে যাতে আমি হারায় না যাই তার জন্য আমি ইউটিউব থেকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স শিখে এসেছি। যে না গাইস, কি শিখবো, শেখা লাগতো না। এখানে আমার কাছে ব্লকই আনতে ভুলে গেছি। চলো বেসনে যাওয়া যাক এখান থেকে। এখান দিয়ে এইভাবে গাইজ আমি কিছুই তো আনি না। একটা আমাদের বেশি এখানে এন্ডারম্যানের দিকে তাকানো যাবে না, তাকালেই ওরা আমাদের ব্যান্ড বাজাই দেবে। দাঁড়াও, এবার এদেরকে আমি একটু সেফলি সঙ্গে মারবো কিছুটা। এইভাবে আয়, এবার আয়, মারবে আমারে, আয় আয় আয়। এই নে, আরে চোখের ফেলার আগে পালাই গেছে। বেটা দাঁড়াও, এই তো মাইরা দিচ্ছে আমাকে। ইন্টারপেল ড্রপ করছে না গাইজ, ইন্টারাই ড্রপ করে নাই। দাঁড়াও, আরো কয়েকটা মাইরা তারপর আমরা ইন্টারপেল ড্রপ করে নেব এদের কাছ থেকে। আরে কিছু আরে ভাই, এইটাই তো মারছি। এই তো একটা ইন্টারপেল ড্রপ করছে। আর সেন্টারম্যান, আরে চোখের নিমেষে পালায়, আবার চোখের নিমেষে দাঁড়াও। বদিয়া, আরে এদের গায়ে তো লাগতেছে না। এদের শরীরে লাগার আগে এরা পালাই যায়। আমাকে সবাই মিলে মার শুরু করছে। আরে 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 এনে একটা মারছি, আর একটা ইন্টার ড্রপ করছে। দাঁড়াও, এই যে আমাকে লাফায় ফেলে দিলে দুইটা মিলে। আরে তিনটা মিলে এসে আমাদের ধরছে। সমস্যা নেই, একটারও বাঁচে রাখেন না, সবগুলোরই সমান ভাবে মার দিন। একটারও বাঁচতে না, যা আয় আয় আয়, একটারও বাঁচতে না। সবগুলা পালাইছে আমার ভাই, দেখলেই আমি কতটা। আরে তুই আবার বিয়ের মতো থেকে চলে আসছিস। তোরও বাঁচতে দিবি না, একটারও বাঁচতে দিবি না। আমার হার্টের 12টা বাজে দিচ্ছে। দাঁড়াও, এই তো গাইস 3টি ইন্টারপেল ড্রপ করছে। দাঁড়াও, আমি আমার হাঙ্গার একটা ফুল করে নিই। আর এই তো গাইস আমার হার্টের একেবারে পুরো 12টা বাজে দিচ্ছে। আমি এখানে একটু রেস্ট নিই গাইস। এইভাবে কিন্তু আমরা 32টা, মানে আমরা 32 আর 16টা এবং তার সাথে আরও 8টা কালেক্টর এনেছি। এই তো এখানেও আরও পাইছি, বেশ অনেকগুলোই হয়েছে। এখন আমাদেরকে ব্লেজ স্পনার খুঁজতে যেতে লাগবে গাইজ। আমি রিয়েল লাইফে 4-5 ঘন্টা সময় নষ্ট করার পর পাইছি বেসনটা, তাও আবার আমাকে ড্যামেজ দেওয়া শুরু হয়ে গেছে। এখানে আমি বেশ কিছু গোল্ডেন আপেল নিয়ে আসছি এখানে আসার সময়। আরে দাঁড়াও, এটা ব্যান্ড বাজাইতে হবে, এটা তো আমার ব্যান্ড বাজাইতে আছে। এই স্কেলেটনগুলো খুবই মারাত্মক, আমি যেমনটা জানি। দাঁড়াও, আমি বেশ কিছু খাবার খাই না, মাত্র 12টা বাজিয়ে দিচ্ছে এরা। এখানে আসতে না আসতে আমার 12টা বাজিয়ে দিচ্ছে। আমি কিছু গোল্ডেন অ্যাপেল আর কিছু খাবার নিয়ে আসছিলাম এখানে গাইজ। আমার তো মনেই নেই, আমি তো আসতে বউ এরও নিয়ে আসছি আর সব কিছু বাসায় রেখে আসছি। দাঁড়াও, এই
এদের 12টা এইভাবে বাজাতে লাগবে আমাদেরকে, না হলে এরা আমাদেরকে পুড়ে পুড়ে ছাড়খাড় করে দিতেছে। আরে বেশ কিছু ড্যামেজ দিয়ে দিছে আমাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদেরকে তো এইভাবে এইভাবে মারতে লাগবে। দাঁড়াও, একটা মরছে, এখানে রিস্পনার একটা মারা হয়েছে। এবার আমাদেরকে এখান থেকে উপরে যেতে লাগবে। আর এটা তো গাইজ বেশ কিছুক্ষণ এদের সাথে ফাইট করার পর আমার কাছে এখন 33টা ব্লেজ রোড আছে। আশা করতেছি এটাতে এনাফ, তখন আমরা আমাদের ওভার ওয়ার্ল্ডে ফিরে যাবো। গাইজ ফাইনালি আমি আমার বাড়িতে আসি এবং আমার সব জিনিসপত্র চেস থেকে ঠিকঠাক মতো নিয়ে নিই, এবং এবার আমরা চলেছি আমাদের কাজটা শুরু করার জন্য। যেমনটা জানো তোমরা কাজটা কীভাবে করতে হয়, আমরা অনেকগুলো আই অফ এন্ডার বানিয়ে নিতেছি। দাঁড়া, ব্লেজ রোড আমি আসলে এটা রেসিপিটা ভালো করে জানি না, তারপরেও বানিয়ে নিতেছি। কয়টা হয়েছে? দাঁড়া, 12টা হয়েছে। আমার মনে হয় না 12টাতে হইব বলে। দাঁড়া, কীভাবে? ও আমার তো মনেই নেই, আমার কাছে দেখতে পাবো বানাইতে পারে, আমি এটা ভুলে গেছিলাম। সো আরে ভাই, আমি রেসিপিটা এখানে ভুলে যাই বারবার। ঠিক আছে, আমাদের কাছে 16টা আছে, আশা করতেছি 16টা হয়ে যাবে। সো এখন আমরা আমাদের চেস্টে আমাদের তোমরা হয়তো বা বলতে পারো যে ভাই তুমি এত এনচেন্টমেন্ট বইগুলো কোন এখানে আনছো। আসলে আমি বইগুলোরে এনচেন্টমেন্ট করে নিলে ভালো এনচেন্টমেন্ট দেয়, তো তোমরাও এইভাবে কিন্তু কাজ করতে পারো চাইলে। দাঁড়াও, আমি আমার জিনিসগুলো এখানে রেখে দিই। আমার বউ আরও কিন্তু অবশ্যই ওকে ইন্টার ড্রাগনকে মারার সময় নিয়ে যেতে লাগবে। আমি আমার জিনিসপত্রগুলো সব কিছু এখানে সেট আপ করে রেখে দিয়ে যাই। তবে চেস্টগুলো তো খালিই দেখতে পেতেছি না, তো এখানে রেখে দিই। গাইজ আমি আমার সমস্ত সেট আপ ঠিকঠাকভাবে নিয়ে নিছি। এখন শুধু ইন্টার ড্রাগনকে মারার জন্য যাওয়ার পালা। চলো এবার যাওয়া যাক। দাঁড়াও, কিছু গোল্ডেন আপেল বানায় নিই। এখান থেকে কিছু গোল্ডেন আপেল, না গাইজ গোল্ডেন আপেল না, ভুলে বলছিলাম। আমি একটা বেড বানাই মুহূর্তে সেখান থেকে যাওয়ার সময় ওখানে আমি আমার রিস্পন পয়েন্ট সেট করে দিয়ে রাখবো। তাহলে এটা ঠিক আছে। 3টা কিছু যেন দেখলাম মনে হয় এখানে। ও বিড়াল, আর কিছু ব্রেডও বানিয়ে নিছি আমি। আমার কাছে কি যে বেডের জন্য তো আমার কাছে প্লাঙ্কসই নেই। দাঁড়াও, এখানে এটা 12টা পেয়েছি, এবার এগুলো আমি প্লাঙ্কসে কনভার্ট করে নিই। ঠিক আছে, এবার আমরা এটা দিয়ে বেড বানাই। ভাই এটা হইতেছে না কেন? এটা হইতেছে না কেন ভাই? আমি তো এর কাহিনী বুঝতেই পারতেছি না, এটা হইতেছে না কেন? এটা ঠিক আছে, আমরা একটা বেড বানিয়ে নিছি। চলো এবার আমাদের যাত্রাটা শুরু করা যাক। আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। তো আজকে আর আমি তোমাদের কাছ থেকে লাইক সাবস্ক্রাইব চাইবো না, তোমাদের ইচ্ছা মতো। আর ভাই এটা কোন দিকে যাইতেছে? ওই দিকে সেটা করতেছে আমার। এটা পাঠিস না। অনেক কষ্টের পর এগুলো আমি এখানে পাইছি। দাঁড়াও, তো গাইজ আমরা আমাদের ইন্টারপেলটা নিয়ে নিছি। এখন ওটা কোন দিকে সেটা করতেছে? দাঁড়াও, এদিকে ফাটিস না। আর গাইজ দিতে ওটা পাইটা গেছে, এদিকেই আমরা এখন যাবো। গাইজ আমি 7 সমুদ্র 13 নদী পার করে শেষে এদিকে আসার পর দেখলাম যে এখানে একটা ভিলেজ, আর আমার এটা ইন্টারপেলটা ভিলেজের দিকে ইঙ্গিত করতেছে। আর সবগুলা পড়ে গেছে। এতে সবগুলো আমি নিয়ে বলবো, সাথে সবগুলাই গো করে গেছিল। দাঁড়াও, এখান দিয়ে দেখি এটা এইদিকে ইঙ্গিত করতেছে। গাইজ এত সুন্দর একটা ভিলেজ পেয়ে গেছি আমি, খুব সুন্দর ভিলেজটা। দাঁড়াও, ভিলেজে একটা ঘন্টা বাজিয়ে দিয়ে যাওয়ার আগে আমি এত ঘন্টা বাজিয়ে দিছি। এবার দেখি এটা কোন দিকে ইঙ্গিত করে। আরে কোন দিকে ইঙ্গিত করতেছিস তুই? এখানে আমি যতবার আজ পর্যন্ত ইন্টার ড্রাগনকে মারছি ততবার শুধু এই ভিলেজের নিচে পাইছি গাইজ। তো আমি এখন নিচে ডিগ ডাউন করবো। দাঁড়াও, নিচে ডিগ ডাউন গাইজ দেখো আমি মাইন করতে এটা কোন জায়গায় এসে পৌঁছেছি। দাঁড়াও,
আমার একটু স্টোনগুলো দিয়ে এখানে মুখটা বন্ধ করে রাখি। এই যে দেখো এখানে এসে এদের কেরামতি দেখতেছি। দাঁড়াও, এখানে আমি ওদের স্পনারটাই ভেঙে নিয়ে করতেছি। দাঁড়াও 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 দাঁড়াও, আসার সময় কিছু কিছু টর্চ নিয়ে আসা উচিত ছিল। আরে দাঁড়াও দাঁড়াও, এদের স্পনারটাই ভেঙে দিই এবার আমি। সবাই মিলে আমার ঘিরে ধরছে, পারতেছি না এদের এতজনের সাথে। দাঁড়াও আমি এখান থেকে একটু পালাই যাই। এদের সবার ব্যান্ড বাজে লাগবে, এদের সবার এদের একটা রাস্তা দেখুন। দাঁড়াও, এই তো জ্যাকেটটা ভাঙিয়ে দিছি, এবার আমরা আমাদের কাজে যাইতে পারি। আরে 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 আমি তো মরেই যাবো। বাস মারাই গেছে এখানে নাই। গাইজ আমি ফাইনালি অনেক কষ্টের পর আমি আবার চলে আসছি এখানে। এই যে আমার জিনিসগুলো আমরা হাতে নিয়ে নেই এখন থেকে। এই তো ঠিক আছে, আচ্ছা অনেক কষ্টের পর আমি এখানে আবার ফিরে আসছি। আমার পাশে ডায়মন্ড, এখন আমার কোনো ডায়মন্ডের প্রয়োজন নাই, যখন প্রয়োজন ছিল তখন পাই নাই। এখন ডায়মন্ড দেখে কেন আমি ডিগ ডাউন করে রেখে, এটা তো আমি বেডরক পর্যন্ত চলে আসছি কিন্তু এটা খুঁজে পাই নিতেছি না কেন। আরে ভাই দাঁড়াও, এখন তো আমার উপরে যেতে লাগবে। না দাঁড়া, আমাদের সস্তা টেকনিক ইউজ করবো আমরা, আমি টেকনিক ইউজ করবো। আরে ভাই এই ওয়াটার বাকেটটা দিয়ে দাঁড়াও, এখান থেকে আমি ওয়াটার কালেক্ট করে নিই আগে এখান দিয়ে। এইটা দাঁড়াও, কিছুটা এইভাবে আমাদেরকে যেতে লাগবে। দাঁড়াও, এখান থেকে যখন আমি ওয়াটার বাকেট দিয়ে উপরে আসি তখন দেখি যে আমি উপরেটা থুয়ে গেছিলাম ওই সময়। আর এখানে আমার এই স্কেলিটন কাকা আমার সাথে একটু বানচালি করছিল, তো আমি ভাবলাম যে ওকে একটু আমার পাওয়ারটা দেখিয়ে দিই। তোমরা এই 9টা পাটা তো বুঝেই গেছো আমি কতটা প্রো। আর এই পাগলা আসছে আমার সাথে পাঙ্গা নিতে, এই কাকুরতে একবার পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছি। দাঁড়াও, এন্ড পোর্টালটাকে এখন আমার খুঁজতে লাগবে। না গাইজ আমি মনে হয় একটু অন্যদিকে আসছি, উপরে মনে হয় এন্ড পোর্টাল। এই তো হ্যাঁ, এবার দাঁড়াও এখন আমি ব্লক দিয়ে উপরে উঠে যাই। আরে দাঁড়াও, টপটা ভাঙা নেই আগে। গাইজ আমি যখন ব্লক দিয়ে উপরে উঠি তখন দেখি যে আমার সামনে কিন্তু তোমার এন্ড পোর্টালটা। দাঁড়াও, আমার সামনে কিন্তু আমি দেখতে পাই যে এন্ড পোর্টাল। আমার তো মনে হচ্ছে এটাই এন্ড পোর্টাল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাই কি এন্ড পোর্টাল? না গাইজ আমি ভেবেছিলাম এটাই এন্ড পোর্টাল, কই এন্ড পোর্টাল না তো এটা। এখন আমাদেরকে এন্ড পোর্টাল খুঁজতে লাগবে, এত বড় একটা মহল আমি কোথায় এন্ড পোর্টাল খুঁজবো? ধরো আমি খুঁজতে থাকি, ততক্ষণে একটু অপেক্ষা করো। আজকের এটা শেষ পার্ট, সারা জীবন মনে থাকবে এই মাইনক্রাফট সার্ভাইভাল সিজন 2 কথা। তোমরা যা সাপোর্ট দেখিয়েছো এই সিরিজে, সারা জীবন আমার মনে থাকবে এই সিজনের কথা। না তাহলে কোথাও তো ইম্পর্টেন্টটা খুঁজে পাইতেছি না গাইজ। আমি চেক করতে এখানে চেস্ট পাই যে এখানে বেশ ভালো কিছু পাওয়া যায়। তো এখন আবার আমাকে এই কাকু সেখানে আমার সাথে বানচালি করছিল, তো আমি এই কাকুকে একেবারে আমার দাদার কাছে পাঠিয়ে দিছি। গাইজ আমি এখানে আস্তে আস্তে দেখি যে এই জায়গাতে বেশ কিছু মানে একটা লাইব্রেরি পাইছি এখানে। তখন আমি বুঝতে পারি যে আশেপাশে নিশ্চয়ই কোনো কিছু আছে, মনে হচ্ছে এখানে আশেপাশেই কিন্তু আমরা এন্ড পোর্টালটা পেয়ে যাবো, কারণ এন্ড পোর্টালের আশেপাশে কিন্তু লাইব্রেরি থাকে। দাঁড়াও, এখানে কোথাও থাকবে, আমি খুঁজে দেখি। গাইজ আমি রিয়েল লাইফের প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় নষ্ট করে ফেলছি, কিন্তু তারপরেও পাই নাই এটাকে, এন্ড পোর্টাল পাই না। এক কথা বলতে গেলে আমি এন্ডার ড্রাগনের বিচিটাও ধরতে পারিনি। হ্যাঁ গাইজ, হ্যাঁ হাসার কোনো কারণ নাই, আমি 2 থেকে 3 ঘন্টা সময় নষ্ট করছি। তোমাদের কাছে হয়তো বা কয়েক মিনিট একটা ক্লিপসেই হয়তো বা এটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাছে 2 থেকে 3 ঘন্টা সময় শেষ করার পরেও আমি এন্ডার ড্রাগনের বিচি পর্যন্ত ধরতে পারিনি। তো আজকে
আমরা বেশ এতটুকু কষ্ট করছি, তারপর আমরা এটা পাই নাই। তো এখন আমরা আমাদের বেঁচে ফিরে যাবো, কি আর করার, শুধু শুধু এতটা সময় নষ্ট করছি। দাঁড়াও আর কয়েকটা সেকেন্ড একটু কষ্ট করি, দেখি এখানে পাই কিনা। কোথাও তো খুঁজে পাইতেছি না, এন্ডার ড্রাগনের বিচু ধরতে পারি নাই। তো আজকের ভিডিওটা, আজকের এই সিজনটা এখানেই শেষ হোক। তো তোমরা সবাই আমার এই সিজনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু গাইজ। তো আমি কিন্তু আমার থেকে সম্পূর্ণ চেষ্টা করছি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। গাইজ আমি আমার বাড়ির সামনে আসছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু গাইজ। আমি অনেক কষ্ট করছি, তারপরও এন্ডার ড্রাগনকে মারতে পারিনি গাইজ। আমি এত চেষ্টা করার পরও এন্ডার ড্রাগনের কিছুই করতে পারি না, এন্ডার ড্রাগন পর্যন্ত যেতে পারি নাই। তো এই 10টা পার্ট অপেক্ষা করেছিল তোমরা এর জন্য। তো এই জন্য আমি তোমাদের কাছ থেকে অনেক 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 সাপোর্ট পাইছিলাম, কিন্তু গাইজ আমার দুঃখের বিষয় আমরা শেষ পর্যন্ত এন্ডার ড্রাগনকে মারতে পারি না। এন্ডার ড্রাগনকে না মাইরে আমাদেরকে সিরিজটা শেষ করতে হয়েছে। তো এর জন্য আমি তোমাদের কাছে অনেক 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 দুঃখিত গাইজ। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। এত কষ্ট করার পরেও আমি তোমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারলাম না। অনেক কষ্ট করছি, যে অ্যাকোয়ারিয়ামটা বানাইছি, এনচেন্টমেন্ট টেবিল বানাইছি, অনেক কিছু, আমার বাড়িটা বানাইছি। এত কিছু করার পরও শেষ পর্যন্ত আমি কিন্তু এন্ডটা এইভাবে দিতে হয়েছে। শুরুতে বলছিলাম এন্ডার ড্রাগনকে মারবো, কিন্তু আমাদের কপাল খারাপ, এন্ডার ড্রাগনকে মারতে পারি না। তো গাইস পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো এই সিজনটা এতটুকু পর্যন্ত ছিল। তো পরবর্তী সিজন আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।